ওকে, কিভাবে ভেরিয়েবল নেম অ্যাড করতে হয় আমরা সেটা দেখবো এখন। প্রথমে সেটিংয়ে গেলাম, আমরা এটা কিন্তু কমপ্লিট করছি। এখন হলো এখানে যাব ডেটা কলাম নেম, তার মানে এক্সেল ফাইলের প্রথম মানে ডেটা কলামে যে নেমটা দেখাবে সেটা আমরা কপি করছি এবং পেস্ট করলাম। এইটার এটা হচ্ছে ভেরিয়েবল নেম হবে। এবং এই কোশ্চেনটা আসলে স্কিপ করবে কি স্কিপ করবে না, বা ম্যান্ডেটরি করবেন কিনা সেটা আপনার উপর নির্ভর করবে। তো ম্যান্ডেটরি রেসপন্স দিলে এখানে আমরা কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই দিতে হবে, তা না হলে আপনি যাইতে পারবেন না। ওকে, পরবর্তী কোশ্চেন দেখবো, সেটা হচ্ছে এটার সাথে আমরা দেখছিলাম যে লজিক আছে, রাইট? এটা একটা লজিক আছে যে যদি অস্থায়ীভাবে এই গ্রামের মধ্যে অন্য জায়গায় স্থানান্তর হয়ে থাকে তাহলে কত বছর আগে, রাইট? তো এইটার সাথে আগের কোশ্চেন রিলেশন আছে, তো আমরা এই কোশ্চেনটা অ্যাড করে নেব। ওকে, একইভাবে আমাদের প্লাস সাইনে ক্লিক করতে হবে, পেস্ট করতে হবে, দেন এখানে যে অ্যাড করতে হবে। এখন এখানে অ্যান্সার টাইপটা কেমন আসবে, কত বছর, তার মানে অবশ্যই নাম্বার হবে। ওকে, এখন আমরা এটার ভ্যালু লেভেল, দ্যাটস মিন ভেরিয়েবল নেমটা কি হবে সেটা অ্যাড করে দেব, তারপর আগের কোশ্চেনের সাথে লজিক দিব। ওকে, আমরা ভেরিয়েবল নেমটা কপি করলাম, এখানে পেস্ট করলাম, ম্যান্ডেটরি রেসপন্স করে দিলাম। এখন আগের কোশ্চেনের সাথে আমার লজিক আছে, যদি হ্যাঁ হয় তাহলে এই কোশ্চেনটা আসবে, যদি না হয় তাহলে আসবে না। তাহলে স্কিপ লজিকে যাব, অ্যাড এ কন্ডিশন দিব, সিলেক্ট কোশ্চেন ফ্রম লিস্ট দিব, দিয়ে এই কোশ্চেনটা সমান সমান হ্যাঁ যদি হয় তাহলে পরবর্তী কোশ্চেনটা আসবে। আমরা এটা একটু চেক করে নিতে পারি যে আসলে তাই হচ্ছে কিনা। এখানে গেলে প্রিভিউ ফর্মে গেলে কোশ্চেনটা দেখাবে। আমার এখানে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, বাট আসবে আশা করা যায়।